হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল এইচপি ইনকট্যাঙ্ক ওয়্যারলেস 415। আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটিতে আপনি ওয়েস্টেজ ট্যাঙ্ক কীভাবে ক্লিন করবেন সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনার সামান্যতম কাজে এসে থাকে আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। এই প্রিন্টারটিতে ওয়েস্টেজ ট্যাঙ্ক ক্লিন করার জন্য আপনার স্ক্যানার ইউনিটটি খুলে ফেলতে হবে। স্ক্যানার ইউনিটটি খোলার জন্য এখানে 4টি স্ক্রু আছে। স্ক্রুগুলো হলো আপনার T10 স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো খুলে নিতে হবে। স্ক্যানারগুলো খোলা হয়ে গেলে স্ক্যানার ইউনিটটি একটু সতর্কভাবে তুলতে হবে। নিচে স্ক্যানার ইউনিট এবং ডিসপ্লে ইউনিটের সাথে 2টি রিবন থাকে, যেটা একটু সাবধানের সাথে খুলতে হবে। দেখেন ডান দিকের নিচের যে কোণায় ওয়েস্টেজ ট্যাঙ্কে যে কালিগুলো জমা হয়ে আছে, এগুলো আমি পরিষ্কার করার জন্য আমি যে কোনো টিস্যু ইউজ করব, যেটা শুষে নিতে পারে। এই সময় আপনি যদি ক্যারেজ ইউনিটটি যদি তুলে আপনি ইঙ্ক ট্যাঙ্কটি পরিষ্কার করতে চান তাহলে সুবিধা হবে। আর যদি মনে করেন যে আপনি ক্যারেজ ইউনিট ছাড়াই ভিতর থেকে যে কালিগুলো আছে আপনি টিস্যু দিয়ে আপনি নিয়ে আসবেন, সেটাও করতে পারেন। দেখেন কি পরিমাণ কালি আপনার আসছে। এভাবে আমি বেশ কয়েকবার টিস্যু দিয়ে আমি এই ট্যাঙ্কে যে ওয়েস্টেজ ট্যাঙ্কে কালিগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে আমি পরিষ্কার করব। এই সময় আমাদের একটু সতর্কভাবে কালিগুলো পরিষ্কার করতে হবে, যেন এই কালিগুলো এনকোডার স্ট্রিপে যেন না ভরে যায়। কারণ এনকোডার স্ট্রিপে কালিগুলো লেগে গেলে আপনার প্রিন্টিংয়ের প্রবলেম হতে পারে। আমাদের ওয়েস্টেজ ট্যাঙ্ক ক্লিন করা হয়ে গেছে। এবার আমরা জাস্ট স্ক্যানার ইউনিটটি আমরা ক্লোজ করে দিব। তো ভিউয়ার্স, এইভাবে আমরা এইচপি ইনকট্যাঙ্ক ওয়্যারলেস 415 প্রিন্টারের ওয়েস্টেজ ট্যাঙ্ক পরিষ্কার করতে পারবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।